আজকে রান্না করব আমি ব্রকলি, এখানে পটেটো আর স্যামন ফিশ ফ্রাই, পেন ফ্রাই। খুব সহজ একটা রান্না, বেশি সময় লাগে না, বেশি কোনো ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ইজি। ঠিক আছে, দেখি আজকে কীভাবে আমি রান্না করি। ব্রকলিটা আমি একটু সিদ্ধ করে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিট, খুব একটা বেশি করতে হবে না, তাহলে আরও বেশি সফট হয়ে যাবে। আলুটা একটু সিদ্ধ বসিয়ে দিলাম 2 থেকে 3 মিনিট, তারপরে এটা প্যানে ফ্রাই করবো। ব্রকলিটা হয়ে গেল, পানিটা আমি ঝরিয়ে নিলাম। আলুটা 3 মিনিট হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নেব। ব্রকলি আলু দুইটাই রেডি। এখন নেক্সট স্টেপটা শুরু করি। প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিই। রান্নাটা অলিভ অয়েল দিয়েও করা যায়, আজকে আমি করব নর্মাল তেল দিয়েই। গরম তেলে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিই, হচ্ছে স্কিন সাইডটা নিচে দেওয়া হয়েছে, এই জন্য একটু ক্রিস্পি না হওয়া পর্যন্ত ওটা উল্টাবো না। আসলে রান্না তো এক একজনের স্টাইল এক এক রকম, এক একজনের রান্নার খাওয়ার টেস্ট এক এক রকম। সবাই মোটামুটি ভালো রান্না করে, আর দেশের বাইরে থাকলে তো মোটামুটি সবাই ভালোই রান্না করে। নিজের রান্না আমরা নিজেরাই করি, দেশে সবাই অনেক ভালো রান্না করে। আগেই তো ঘুরে আসলাম দেশে, দেশে সবাই এত মজা মজা রান্না করে। দেশের খাওয়ার টেস্টটাই অন্যরকম, যেটা আমরা সবসময় এখানে মিস করি। আর এখানে খাওয়া তো নিজে রান্না করি, সেটাই খাই। বন্ধু বান্ধবরা রান্না করে, বান্ধবীরা রান্না করে, সবাই মোটামুটি ভালোই পারে। এটা হচ্ছে স্যামন ফিশ, এটা কাটা নিয়ে আসেন, অনেকেরই পছন্দ, সেই জন্যই কাটা অনেক কম, বাচ্চারা অনেক পছন্দ করে। আজকে তো বেশি স্পাইসেস কিছু দেওয়া দরকার হয় না, একটু সল্ট, একটু ব্ল্যাক পেপার দিয়েছি, আমি কিছু দিইনি। শেষে একটু লেমন জুস দিয়ে দেবো, কিছু লেমন ওয়েজ এখানে অ্যাড করে দিই। লেমনের জুসটা আস্তে আস্তে বের হবে কিছুর ভিতরে দিতে। আসলে অনেকভাবেই রান্না করা যায়, অনেকে আবার ছোটো ছোটো করে কেটে সেটা আবার ডো পেঁয়াজা করে, সেটাও অনেক মজা। তো আমাদের এটাই পছন্দ, লেমন দিয়ে সল্ট, একটু লবণ, একটু ব্ল্যাক পেপার, লেমন। লেমনটা গরম ফিশে দিলে জুসটা আস্তে আস্তে বের হয়ে ফিশের ভিতরে যাবে। এটাও হয়ে গেছে, ব্ল্যাক পেপার নিজেই গুঁড়ো করলাম, করে একটু দিয়ে দিই। দিলে মরিচ বা অন্য কিছু দেওয়া দরকার হয় না, সেটাই অনেক ভালো লাগছে। বলিনি, এই ব্ল্যাক পেপার কিন্তু আমাদের গার্ডেনের, বাংলাদেশ থেকে আনা হয়েছে। আমাদের গার্ডেনের ভিতরেই আমার হাজব্যান্ড শখ করে কয়েকটা গাছ লাগিয়েছে, সেই ব্ল্যাক পেপার আমি এবার বাংলাদেশ থেকে নিয়ে আসছি। লাস্ট পিস সামানটা শেষ হচ্ছে, দুটো মরিচ দিয়ে দিলাম। হাজব্যান্ডের অনেক পছন্দের এটা, খাওয়ার সাইডে এটা খেতে পছন্দ করে, যেটা দিয়ে দিলাম। পিসটা খেতে হতো, মরিচ দুটো সিদ্ধ হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে পারফেক্টলি। এইটাতে আমি অনিয়ন অ্যাড করলাম, আমি সেটাকে দেখাবো কেন
অনিয়ন অ্যাড করলাম এটাতে অল্প, বেশি না। ফিশটা প্রায় হয়েই গেছে, অলমোস্ট ডান। আমি এটা এখন তুলে ফেলি। এটা রেডি হয়ে গেল, মোটামুটি রেডি ফিশ। এই দুটোতে আসলে আমি মরিচ পেঁয়াজ সেগুলো কিছুই অ্যাড করিনি। সামান খাবে, ও পেঁয়াজ পছন্দ করে না, মরিচ তো একদমই না, বাচ্চারা তো এমনিতেই ঝাল খায় না। সেমটা নেই, ব্রকলিটা দিয়ে দিলাম। ব্রকলিটা 2-3 মিনিট সটে করে নামিয়ে নেব, বেশিক্ষণ লাগবে না। সিদ্ধ করার সময় তো লবণ দিয়েছি, এখন লবণ দিব না। আলুটা দিয়ে দিলাম, ব্রকলির পাশে আলুটাও হয়ে যাবে ফ্রাই, চিকেন ফ্রাই। আসলে রান্না তো খুব একটা পারি না, মোটামুটি যেটাই পারি সেটাই একটু শেয়ার করতে চাই সবার সাথে। এখানে তো আমরা আসলে রান্না সবাই নিজেরাই করি, নিজেই রান্না করতে শেখা, মাদেরকে দেখে শেখা। শাশুড়ি রান্না করতেন, তার পাশে বসে থাকতাম। আমার আম্মা রান্না করতেন, আম্মা রান্না দেখে কিছুটা শেখা। আর এখানে আসার পর তো এভরিডে লাইফ রান্না করতেই হয়, 1-2 দিন পরই রান্না করতে হয়, তো এভাবেই শেখা। সবচেয়ে বড় কথা, বাংলাদেশে যখনই যাই, আমি তো কেবল ঘুরে আসলাম, সবাই জিজ্ঞেস করে কী পাওয়া যায়, কী খাই আমরা, কীভাবে রান্না করি। তো সবার কাছে এক্সপ্লেন করতে খুব ভালোই লাগে, মজা লাগে। অনেকে ভাবে এখানে কিছু পাওয়া যায় না, কিন্তু আমাদের এখানে আসলে সবই পাওয়া যায়, বা চাইনিজ স্টোরে সব রকমের ভেজিটেবলই পাওয়া যায়। আলু, বেগুন, পেঁয়াজ, মূলাও পাওয়া যায়। অনেকে ভাবে এইসবও পাওয়া যায়, আসলে আবার অনেকে ধারণা আমরা বেশি বাঙালি খাওয়া রান্না করি না বাসায়, কিন্তু আমরা আসলে সব ধরনের রান্নাই করি। যখন যেটা বাচ্চাদের রিকোয়ারমেন্ট, বড়রা যেটা খায়, হাজব্যান্ডরা যেটা খায়, সব ধরনের রান্নাই করা হয়। পটেটোটা অলমোস্ট হয়ে গেছে, একটু ফল দিয়ে দিই। সিদ্ধ করার সময় একটু ফল দিয়েছিলাম, এখন একটু দিলাম। তো এটা শেষ হয়ে গেছে। পটেটোগুলো আমি তুলে নেব তেল থেকে। তো এক্সট্রা যে তেলটা আছে ওটা থেকে গেল। এই রান্নাটাতে তেল একদমই কম লাগে, খুব একটা লাগে না তেল। সবাই পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে, কোনো স্পাইস ইউজ করিনি। সামানের তো অনেক পছন্দ। ব্রকলিটাতেও কোনো স্পাইস দেয়নি, সল্ট, অনলি সল্ট। হয়ে গেছে, এখন তুলে নিই। খুব সহজেই স্যামন ফিশ প্যান ফ্রাই, ব্রকলি, পটেটো, স্যামন উইথ পেপার অ্যান্ড অনিয়ন। এই ফিশটাতে আমি অনিয়ন আর পেপার এই জন্যই দিলাম, এটা আমার হাজব্যান্ডের লাঞ্চের জন্য, কালকে লাঞ্চে নিয়ে যাবে। আমি একটু কেটে ছোট করে লাঞ্চ বক্সে দিয়ে দিলাম। আর এই লেমনটাও আমি কুক করে নিই, সাথে একটু পটেটো দিয়ে দিলাম, একটু ব্রকলি। তো এটা লাঞ্চের জন্য রেডি। এটা দেখালাম এজন্যই যে কেন আমি একটা আলাদা করে পেঁয়াজ দিয়ে আবার পেপার দিয়ে রান্না করলাম। আর আরেকটা ডিনারের জন্য তো এটা রেডি। পটেটো, ব্রকলি, স্যামন ফিশ আর একটু কিউকাম্বার। এটা আমি একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। সল্ট, এভরিথিং ইজ পারফেক্ট। সিদ্ধ হয়েছে একদম সুন্দর, বাইরে একটু ক্রিস্পি, ভিতরে সফট। ব্রকলিটাও অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। You like it? No, Mom.